ভারতের মুসলিম সংগঠন ও বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই গত সপ্তাহে সংসদে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। সংসদের উভয় কক্ষে পাশ হওয়া ওয়াকফ বিলে এর মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করায় তা আইনে পরিণত হয়েছে। নতুন ওয়াকফ আইন নিয়ে আতঙ্কিত মুসলিম সমাজ। শুধু মুসলমানরা নয়, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামপন্থী দল সহ বিরোধী দলগুলো বলেছে এই আইন হিন্দুত্ববাদী সরকার করেছে মুসলমানদের অধিকার খর্ব করার জন্য। বাতিল হওয়া ওয়াকফ আইনের 40 ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতে। একটা অভিযোগ আছে, অতীতে ওয়াকফ বোর্ড গরিব মুসলমানের সম্পত্তি, অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পত্তি অধিগ্রহণ করত এই ধারায়। নতুন সংশোধনীতে এই 40 ধারা বাতিল করা হয়েছে। সম্পত্তি ওয়াকফের হবে কিনা তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা প্রশাসক ও সমমর্যাদার সরকারি কর্মকর্তাদের। অর্থাৎ এতদিন ওয়াকফ সম্পত্তির বিষয়ে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ ছিল না, এখন সরকার সেই সুযোগ পেল। মূল আপত্তি এখানেই। আপত্তি উঠেছে ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তির বিধান নিয়েও। মুসলিম সংগঠনগুলো বলছে ওয়াকফভুক্ত সম্পত্তি দখলের জন্য এই আইন করা হয়েছে। তারা বলছে সরকার ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব নিরঙ্কুশ করার জন্য নতুন এই আইন করেছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।